সো প্রত্যেকটা ক্যান্ডেলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কেন হচ্ছে, তার পিছনে মিলিয়ন বিলিয়ন ডলারের ট্রানজ্যাকশন হয়। এখন বুঝতে পারছেন যে চার্ট কোনো ম্যাজিক না, এটার পিছনে আছে রিয়েল টাকা। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকের ভিডিওর আলোচনার বিষয় লাইভ চার্ট কে তৈরি করে, কিভাবে এটা উৎপাদন হয় এই লাইভ চার্টটা, কারা এই লাইভ চার্ট তৈরি করে, মার্কেটের ক্যান্ডেল কিসের উপর ভিত্তি করে তৈরি হয়, মার্কেট কারা চালায়, মার্কেট কাদের জন্য, মার্কেট কি রিটেলারদের জন্য নাকি বড় বড় চাইন্টের জন্য, অ্যাকচুয়ালি মার্কেট কিসের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, আর আমরা রিটেলার হয়ে কিভাবে মার্কেটকে ইউজ করছি। আমরা মার্কেটের কাছে কি সামান্য একটা পিঁপড়ার মতো। আমরা আজকে এই ভিডিওতে সব কিছু দেখব যে এই চার্ট কোথায় উৎপাদন হয়, কারা চালায়, কি কারণে চলে, কি কারণে একটা ক্যান্ডেলের আপস অ্যান্ড ডাউন হয়, সব লাইভ মার্কেটের সাথে কি এই চার্টের কোনো সম্পর্ক আছে নাকি। তারপরে আমরা দেখব এই চার্ট চালানোর জন্য কে কোন কোন কান্ট্রি কোন কত কোটি মিলিয়ন বিলিয়ন ডলার ছড়ায় ছিটায় রেখেছে শুধু এই চার্ট চালানোর জন্য। দেখেন এই চার্টে যদি আমাদের লিকুইডিটি না থাকে কিংবা এলপি প্রোভাইডার না থাকে, তাহলে এই চার্ট কখনোই উঠানামা করবে না, এক জায়গাতে স্থির হয়ে থাকবে। সো চলেন আমরা আজকে সব দেখব। আমরা অনেকেই ট্রেডার আছি যারা এগুলো কিছুই জানি না, জাস্ট খালি জানি চার্ট উঠে নামে, ওইখান থেকে এন্ট্রি নিই, প্রফিট করি, বাট এর গভীরতা সম্বন্ধে আমাদের কেউ কিচ্ছু জানা নাই। আজকে আমরা অনেক গভীরে যাব এই চার্টের বিষয়ে, কারণ একটা জিনিস দেখেন, একটা জিনিস আপনি নিয়ে প্রফেশন করতে যাচ্ছেন, বাট ওই জিনিসের গভীরতা জানেন না, জিনিসটা কোথা থেকে উৎপাদন হচ্ছে, তাহলে আপনার ভিতরে এখনও কনফিউজ কাজ করবে। ফর এক্সাম্পল, আপনি ধরেন একটা বিস্কিট খান, এই বিস্কিট কীভাবে তৈরি হয়, কে তৈরি করে, এইটা যদি না জানেন তাহলে আপনার হয়তো খাইতে খারাপ লাগবে যে এটা কীভাবে তৈরি হলো, হ্যান ত্যান বা কুচকর। সো বিস্কিটের কথা কইলে আপনি এক সেকেন্ডে ভেবে ফেলবেন এটা একটা ফ্যাক্টরি তৈরি করে, ফ্যাক্টরি এই উপাদান দিয়ে এইভাবে এইভাবে সরকার এটাকে এই করে, নিয়ন্ত্রণ করে, হ্যান ত্যান করে, শেষ। আপনি রিল্যাক্সে খান, বিশ্বাস করে খান। চলেন আজকে চলে যাই আমরা মূল কনসেপ্টে। আচ্ছা, তাহলে এখন এই যে দেখেন, ফরেক্স হলো ডিসেন্ট্রালাইজড গ্লোবাল মার্কেট। এখন এই ডিসেন্ট্রালাইজড কি? ডিসেন্ট্রালাইজড মানে আপনার কাছেও নেই, আমার কাছেও নেই, বাট দুজনের ফোনেই এই চারটার অ্যাক্টিভিটিস আছে। যদি আমার ফোন নষ্ট হয়ে যায় তাহলে আমি এই চার্ট দেখতে পারবো না, বাট আপনার কাছে ঠিকই থাকবে। সো সারা পৃথিবীর মানুষের কাছে এই চার্ট আছে, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর যত লিকুইডিটি প্রোভাইডার আছে সবার কাছে এই চার্টের যে মূল থিমটা সেটা তাদের কাছে আছে। তারা একজন নষ্ট হয়ে গেলে আরেকজনের কাছে থাকবে, সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাইলে এই চার্ট ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে, বাট একটা কান্ট্রি যদি ধ্বংস হয়, 100টা কান্ট্রি যদি ধ্বংস হয়, একটা কান্ট্রি যদি সারা পৃথিবীতে টিকে থাকে তাও চার্ট চলবে। ওই একটা কান্ট্রির যে লোকগুলোর কাছে চার্ট আছে ওই চার্ট থেকে সেটা ডিসেন্ট্রালাইজড হবে। ওকে, সো চার্ট কাদের কাছে থাকে, কারা নিয়ন্ত্রণ করে বুঝে গেছেন। বাট হ্যাঁ, নিয়ন্ত্রণ কারা করে এখানে আছে আছে ভাই, আমি নিয়ন্ত্রণ কারা করে ওইটা বলতেছি, বাট চার্ট কারো কাছে দায়বদ্ধ না। যে ধরেন আমার কাছে চার্ট আছে, আমি চাইলে ওপেন করতে পারবো, চাইলে আমি অফ করে দিব, আমি চাচ্ছি না দেখাইতে, এরকমটা কারো বাপের ক্ষমতা নাই। ঠিক আছে, এখন চলে আসেন আমরা আর একটা কোশ্চিনে চলে আসি, সেটা হচ্ছে ফরেক্স চার্ট আসলে কিসের উপর ভিত্তি করে তৈরি হয়। আসেন এবার মূল খেলায়। ফরেক্স চার্ট তৈরি হয় রিয়েল বাই সেল ট্রানজ্যাকশন ডেটা দিয়ে। রিয়েল বাই সেল মানে ধরেন আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া, এরা এখন কি করবে, এরা হচ্ছে দুই দেশের মধ্যে বাই সেল করবে কিছু একটা, তারা যে প্রোডাক্ট বাই সেল করবে ওই বাই সেলের টাকার যে ডেটাটা সেটা এই চার্টের মধ্যে ঢুকাই দেয়। এই কাজগুলো করে কারা? এবার আসেন এই ডেটা কোন কোন জায়গা থেকে আসে এটা আমাদের জানতে হবে, কারণ আমাদের বাংলাদেশের যে ট্রানজ্যাকশন এটার থেকে আসে না অন্য কোনো কান্ট্রির ট্রানজ্যাকশন থেকে আসে। এই ডেটা আসে ভাই চারটা জায়গা থেকে। এক নাম্বার জায়গা হচ্ছে বিগ ব্যাংক, ওকে, মানে ব্যাংক। 2 নাম্বার জায়গা হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার। 3 নাম্বার জায়গা হচ্ছে ব্রোকার। ব্রোকার তেমন কিছু করতে পারে না। তারপরে আছে রিটেলার বা ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন নিয়ে অনেকের কনফিউজ থাকে। ওকে, আমি সব কিছু ক্লিয়ার করে দেবো আজকে। সো এই চারটা জায়গা থেকে এই ডেটাগুলো আসে এবং এই চারটা জায়গার ডেটার উপর ভিত্তি করে আমাদের ফরেক্স চার্টটা আপস অ্যান্ড ডাউন করে। সো প্রত্যেকটা ক্যান্ডেলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কেন হচ্ছে, তার পিছনে মিলিয়ন বিলিয়ন ডলারের ট্রানজ্যাকশন হয়। সো আপনি ভাইবেন না যে হুদাই ক্যান্ডেল উঠে নামে, এর মধ্যে সবাই টাকা লাগায় আর টাকা উঠায়, এটা কখনোই ভাবেন না। এক সুদ নড়ার মূল্য আছে, কেন নড়ছে, কী কারণে নড়ছে, সব ওই ডেটার উপর নির্ভর করে।
প্রত্যেকটা রিয়েল ক্যাপিটালের ওপর ভিত্তি করে এই চার্ট চলে, এই ফরেক্স লাইভ চার্ট। বাট আপনি এবার ওই বাইনারি ব্রোকারের দিকে চলে যান না, সম্পূর্ণই ফেক। আচ্ছা, এখন এতে কারা আছে? এ মানে হচ্ছে কি রে, বিগ ব্যাং, এরা আছে। এরা কি করে আমি সুন্দর করে একটু উঠায় দিই আপনাকে। হ্যাঁ, এই যে একটু দেখে নেন এখান থেকে, সেটা হচ্ছে কে এরা হচ্ছে জেপি মর্গান ইউএসএ, তারপরে সিটি ব্যাংক, আবার এই সিটি ব্যাংক বাংলাদেশের সিটি ব্যাংক মনে করেন না, এটা হচ্ছে সব ইউএসএ, ঠিক আছে। তারপরে ডিউচেস ব্যাংক, এটা হচ্ছে কি জার্মানিতে। তারপরে এইচএসবিসি ইউকেতে, ঠিক আছে। ইউবিএস সুইজারল্যান্ডে, এই ব্যাংকগুলো আছে। এরা হচ্ছে আপনার যত ট্রানজ্যাকশন হয়, কারণ এরা তো হচ্ছে সারা পৃথিবীর চাইল্ড, ঠিক আছে না, এরা আপনার ডেটাগুলো ইনপুট করে। এখন কথা হচ্ছে এই যে দেখেন, এরা একে অপরের সাথে কারেন্সি এক্সচেঞ্জ করে। এখন এখান থেকে মার্কেটের প্রাইস শুরু হয় এবং এই প্রাইজের উপর ভিত্তি করেই আমাদের চার্টগুলো চলে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার চলে যাব বি স্টেপে। আমরা বিতে আছে আমাদের লিকুইডিটি প্রোভাইডার। এখন কথা হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার কারা, এইটা জানতে হবে। আচ্ছা, লিকুইডিটি প্রোভাইডার সম্বন্ধে একটু বলতে গেলে চলেন আমি এখান থেকে নিয়ে সাথেই। আচ্ছা, এখানে একটু দেখুন। হ্যাঁ, এরা হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার, মানে কি বড় ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশন ট্রেডার। এরা ব্রোকারকে বলে এই দামে আমি বাই করব বা সেল করব, ব্রোকার এই দামে ট্রেডারদের দেয়। ওকে, এই তো জাস্ট, আর কিছুই না। এই হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার। বাট লিকুইডিটি প্রোভাইডার আরও আছে, পরে দেখাবো নি। এখন কথা হচ্ছে সি ক্যাটাগরিতে আছে ব্রোকার। আচ্ছা, এখানে কোনো ক্যাটাগরির কথা না, এখানে আছে আসলে নাম্বারিং করেছি এই বেশি করে। আচ্ছা, সি স্টেপে কি আছে আমাদের ব্রোকার। আচ্ছা, এখন ব্রোকারের কাজ কি? ব্রোকার কি চার্ট বানায়? ব্রোকার কি চার্ট বানায় সেটা আমাদেরকে দেখতে হবে। ব্রোকার চার্ট বানানোর কোনো ক্ষমতা রাখে না ভাই। ব্রোকার চার্ট কিনে নিয়ে আসে কোত্থেকে? লিকুইডিটি প্রোভাইডারের কাছ থেকে। এমন কথা হচ্ছে ব্রোকার নিজেরা প্রাইস বানায় না, তারা কি করে? তারা এলপি থেকে প্রাইস নেয়। ওরা আবার প্রাইস নেই ভাই, চার্ট নেয় না, প্রাইস নেই, স্প্রেড যোগ করে। ওই প্রাইজের মধ্যে স্প্রেড যোগ করে, মানে তারা একটা কমিশন নিবে, ওই কমিশনটা যোগ করে। তো কমিশনটা যোগ করার পরে MT5 বা মেটাফোর বা তাদের ওয়েব টার্মিনালে এটা দেখায়। এখন কথা হচ্ছে, তাই ব্রোকার ভেদে চার্ট সামান্য আলাদা হইতে পারে, বাট এরা ভাই চার্ট বানার কোনো ক্ষমতা রাখে না। চার্ট বানায় ওরা কারা? চার্ট বানায় আপনার হচ্ছে ব্যাংক, বিগ ব্যাংক, মানে ওই যে লিকুইডিটি প্রোভাইডার, ওরাই চার্ট বানায়। বলতে ওরা জাস্ট খালি ট্রানজ্যাকশন ডেটা ইনপুট করে, ওই ডেটার উপর ভিত্তি করে চার্ট আপস অ্যান্ড ডাউন করে। সো প্রত্যেকটা ক্যান্ডেল কেন হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেন লো এর মধ্যে প্রাইজের সাইকোলজি চলে, এটা আমি বিশ্লেষণ করে দেবো একটু পরে। এখন আমরা ডি স্টেপটা দেখি, মানে এটা আমাদের 4 নাম্বার স্টেপ। এখন আমাদের 4 নাম্বার স্টেপে যদি দেখেন, তাহলে ট্রেডার মানে রিটেলার আর ইনস্টিটিউশন ভাই খুব বেশি বড় মনে করেন না, গ্রুপ করে কাজ করে এবং বিগ একটা ফান্ড আছে, সেটাই হলো ইনস্টিটিউশন। আপনারা 10 জন মিলে একটা ফান্ড তৈরি করে আপনারা ট্রেড নিতে পারেন, ওইখানে ওটাকে আপনারা ইনস্টিটিউশন বলতে পারেন, বুঝছেন। সো ইনস্টিটিউশন নিয়ে খুব বড় কিছু চিন্তা ভাবনা করেন না। হ্যাঁ, আপনার যদি ক্যাপিটাল বিশাল হয় তাহলে হ্যাঁ সেটা বিশাল, বাট ইনস্টিটিউশন ছোটো ছোটোও হয়, ঠিক আছে। সো এরা রিটেলারদের সাথে আর কি যোগ হয়ে যায় আর কি। দেখেন, তো রিটেলার ট্রেডার আমরা, আর হচ্ছে কি বিগ ব্যাংক, তারপরে ব্যাংক ট্রেডার, তারপরে মানে ব্যাংকেরাও কিন্তু ট্রেড করে ভাই। বাংলাদেশের ব্যাংক যদিও ট্রেড করে না, বাট অন্যান্য কান্ট্রির ব্যাংকেরা ট্রেড করে। সো বাংলাদেশের ব্যাংক যখন ট্রেড করা শেখা যাবে এই ফরেক্সে, তখন দেখবেন যে বাংলাদেশের গ্রোথ আর কে ঠেকায় রাখে। এখন কথা হচ্ছে, সবাই বাই সেল করলে প্রাইস মুভ করে, ক্যান্ডেলস্টিক তৈরি হয়, বুঝছেন। এখন রিটেলারদের বাই সেলে ভাই যে মার্কেটের চুল পরিমাণও নড়ে না। সো রিটেলাররা আইসা মনে করে যে সেলা আমরা এন্ট্রি নিলেই মনে হয় ওরা আইসা আমাদের এসে লিড করে। আপনারা ওই মার্কেটের কাছে চুল যে সামান্য চিকন না, ওই রকমও না আপনাদের মার্কেটের কাছে আপনারা। এখন আসেন একটা মজার কথায়, সেটা হচ্ছে চার্ট কে নিয়ন্ত্রণ করে? চার্ট কেউ নিয়ন্ত্রণ করে না ভাই, চার্ট একা কেউ নিয়ন্ত্রণ করে না। চার্ট নিয়ন্ত্রণ করে বেশ কিছু সংস্থা, একা কেউ নিয়ন্ত্রণ করে না। এরা ওইভাবে চার্ট নিয়ন্ত্রণ করতে পারে না যে আপনি এন্ট্রি নিচ্ছেন, তারা হাতে ধরে আপনার এন্ট্রির নিচে ক্লোজ দেবে বা এসএল হিট করাবে, এইভাবে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এরা জাস্ট চার্টে কী করতে পারে? প্রভাব ফেলতে পারে। আপনাকে আমি একটু এই জায়গাটা একটু দিয়ে দিই। হ্যাঁ, এইখানে কি করে? প্রভাব ফেলে খালি, জাস্ট সেন্ট্রাল ব্যাংক চার্টের উপরে প্রভাব ফেলতে পারে। কি করে? ফেডারেল রিজার্ভ ইউএসএ, ইসিবি ইউরোপে, বিওই ইউকে, বিওজে জাপানে, ওকে, ইন্টারেস্ট রেট পলিসি দিয়ে মার্কেট নড়াচড়া করায়।
বাট এরা ভাই চার্টকে ওইভাবে হাতে ধরে নিয়ন্ত্রণ করতে পারে না যেমনটা বাইনারি ব্রোকার তার ওটিসি মার্কেটকে হাতে ধরে নিয়ন্ত্রণ করে, এটা করতে পারে না, বুঝছেন? সো আসেন তাহলে আমরা আরও গভীরে চলে যাই। এইটা একটু গুরুত্বপূর্ণ। তাহলে কোন চার্ট রিয়েল? অনেকের কোশ্চিন ভাই, তাহলে কোন চার্ট রিয়েল? ভাই আমরা কোন চার্টে করব? ভাই ব্রোকারে তো এক একটা এক এক রকম চার্ট প্রোভাইড করে, তাহলে আমরা কি করব? তাহলে আপনাদের করার কিছুই নেই। রিয়েল ট্রেডেবল প্রাইস আর ট্রেডিং ভিউ অ্যানালাইসিসের জন্য বেস্ট, এখানে রিয়েল চার্টটা আসে। প্রো ট্রেডাররা কী করে? অ্যানালাইসিস করে ট্রেডিং ভিউয়ে আর এক্সিকিউশন করে মেটা 5-এ। এই জিনিসটা হচ্ছে এই যে বিগ ব্যাংক বা এলপি মানে লিকুইডিটি প্রোভাইডার, এই হচ্ছে কিরে ডাটা তৈরি করে ভাই। এই যে এই মালটা হচ্ছে কিরে আপনার কী করে? চার্ট তৈরি করে, বুঝছেন? এই চার্ট কী করে? এই যে এই ব্রোকারেরা কিনে বলতে তার হচ্ছে কি ওই ডাটাগুলো নেয়, বুঝছেন? এই ডাটাগুলো নিয়ে এই ব্রোকারেরা সুন্দর করে বাই সেলের সিস্টেম তৈরি করে দেয়। তারপরে এই ব্রোকার কি করে? সুন্দর করে একটা বাই সেল করার জন্য একটা দিয়ে দেয়, ওয়েব ভিউ দিয়ে দেয়, যেটা হচ্ছে এই যে মিটার ট্রেডার, যেটা হচ্ছে MT5 আর MT4। ওয়েব টার্মিনালও থাকে, ওগুলো বাদ দেন, ওটা জাস্ট মানে ব্যাকআপ হিসাবে ব্রোকারেরা রাখে, বাট প্রফেশনালি এটাতেই সবাই ইউজ করে। তারপরে আমরা কি করি? এই মেটা MT5 থেকে কি করি? আমরা এন্ট্রি নেই বা ট্রেড করি, ঠিক আছে? তাহলে এই যে স্টেপ, কয়টা স্টেপ? 1 2 3, এই 4টা স্টেপ পর আমরা পাই চার্ট দেখতে, ঠিক আছে? ফার্স্ট চার্ট তৈরি হয় এখানে, তারপরে আসে ব্রোকারের কাছে, তারপরে যাই ব্রোকার কি করে? তারপর ব্রোকার হচ্ছে কি এই MT5 বা MT4 বা তার ওয়েব ভিউয়ে কি করে? এটা ভিউ করায়, তারপরে কি করি? আমরা দেখতে পাই। এটাই হচ্ছে মূল মেকানিজম চার্ট আসার জন্য, ঠিক আছে? এইখানে একটু দেখেন, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এলপি না থাকলে কি হতো? এলপি যদি না থাকতো তাহলে কি হইতো? ধরেন আলুর চাষি যদি না থাকতো তাহলে আলুর বাজারটা কি হইতো? আলুর চাষি না থাকলে আলুর বাজার ধরেন যে একটা আলুর দাম হয়তো 100 টাকা, 200 টাকা, 1000 টাকাও যাইতে পারে। এলপি না থাকলে কি হইতো? বাই করার কেউ থাকতো না, সেল করারও কেউ থাকতো না, মার্কেট চলতোই না। তাই এলপি মার্কেটের জ্বালানি, বুঝছেন? এলপি কি? মার্কেটের জ্বালানি, বুঝছেন? তাহলে আমরা এটা বুঝলাম, এখন আমরা এটা একটু বুঝি যে এলপি থাকলে কি লাভ আর এলপি না থাকলে কি লাভ, সেটা আমাদেরকে দেখতে হবে। সো এলপি যদি থাকে, এই যে এলপি থাকলে আপনার কি লাভ সেটা যদি দেখেন, তাহলে স্প্রেড কম হয়। অনেক সময় বিটিসিতে দেখবেন যে যখন বাই সেল না হয় তখন দেখবেন যে অনেক ওই স্প্রেডটা বেড়ে যায়। আবার যখন অনেক ভোলাটিলিটি মার্কেট বাই সেল অনেক হয়, খুব দ্রুত হয়, তখন দেখবেন স্প্রেড কম। যেমন গোল্ডে যদি দেখেন, গোল্ডের স্প্রেড সব থেকে কম। কেন? কারণ গোল্ডে প্রচুর পরিমাণে বাই সেল হয়। গোল্ডের স্প্রেড ঠিক এইরকম, এই লেভেল। আচ্ছা হইল না এটা, কেমনে দেখায়? এই যে এখানে আছে গোল্ডের স্প্রেডটা এইরকম। গোল্ডের স্প্রেড ভাই মাথা নষ্ট হয়ে যাবে। এই যে এটা, এই যে এইরকম গোল্ডের স্প্রেড এইরকম। বাট কারেন্সির স্প্রেড যদি দেখেন তাহলে কারেন্সির স্প্রেড এই যে এরকম এরকম, বুঝছেন? এক একটা পেয়ারে এক এক রকম স্প্রেড। তাহলে এলপি থাকলে কি আমরা সুবিধা পাচ্ছি? সেটা হচ্ছে এক্সিকিউশন ফাস্ট হবে, তারপর স্লিপেজ কম হবে। স্লিপেজটা কি সেটা হয়তো আপনারা জানেন না। ধরেন আপনি এই জায়গাতে এন্ট্রি নেবেন ভাবছেন, বাট আপনার এন্ট্রিটা এই জায়গাতে পড়বে। এই যে এই গ্যাপটুক, এটা হচ্ছে স্লিপেজ। মানে এখানে ব্রোকারেরও হাত নাই, আপনারও হাত নাই, কারোই হাত নাই। তাহলে এখানে হাত কার? এখানে হাতটা হচ্ছে যে এই জিনিসটা ঘটে আসলে প্রাইজের উপরে। ধরেন আপনি যে প্রাইজে কিনতে চাচ্ছেন ওই প্রাইজে মার্কেটে কেউ নিতে চাচ্ছে না, এই জন্যই স্লিপেজটা হয়ে যায়। এখন কথা হচ্ছে ফেক স্পাইক কম, তারপরে ট্রেড ফেয়ার হয়। এখন আসেন এলপি যদি থাকে, বাট এলপি যদি খুব খারাপ বাজে এলপি হয়, যেমন এলপি যদি এলপির কাজ না করে, তাহলে কি হবে? তাহলে হবে কি? সাডেন স্পাইক, এসএল হান্ট, লেট এক্সিকিউশন, রিকোড। এই যে এখন রিকোডটা আবার কেউ জানে না, এখন রিকোডটা নিয়ে আবার বলতে হবে। রিকোডটা হচ্ছে আপনার ট্রেডের মানে পুরো সিস্টেমটাকে এলোমেলো করে দেবে। যেমন আপনি এইখানে এন্ট্রি নেবেন, আপনার এন্ট্রি পড়বেই না, বাট আপনার এন্ট্রি রান আছে, আপনার এন্ট্রি ক্লোজ হবে না। এটাই হচ্ছে রিকোড, ঠিক আছে? তো লেট এক্সিকিউশন, এটা তো বুঝছেন। আচ্ছা চলেন এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পার্টে চলে যাব। আশা করি এই জিনিসটা বুঝছেন, এই জিনিসগুলো বুঝছেন। খুব গুরুত্বপূর্ণ জিনিস ভাই, এগুলো বুঝতে হবে। আপনি এক জায়গা থেকে কোটি কোটি টাকা ইনকাম করবেন, সেই জিনিসটা যদি মূল মেকানিজম না জানেন তাহলে সমস্যা। এখন সংক্ষেপে এক লাইনে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এলপি যারা মার্কেটে টাকা ঢেলে রিয়েল প্রাইস তৈরি করে, বুঝছেন?
এলপি মানে লিকুইডিটি প্রোভাইডাররা মার্কেটে টাকা ঢেলে রিয়েল কি প্রাইস তৈরি করে। যেমন আমি আপনি রিয়েল প্রাইস তৈরি করতে পারি না। আপনি এখান থেকে কিনে খুব বড় মানুষ সেজে গেছেন, বুঝছেন? চার্ট কই? চার্ট তো আছে এখানে, বুঝছেন? আপনি এখানে দুইটা একটা এন্ট্রি নিয়ে মনে করেন যে আমার এন্ট্রিতে মার্কেট ছিঁড়ে ফেলতেছে, বাট আপনার এন্ট্রিতে মার্কেটের কিচ্ছু যায় আসে না। আচ্ছা, আমি আবারও আপনাদেরকে এই লিকুইডিটি প্রোভাইডার একদম সহজভাবে বুঝাবো, মানে একটা উদাহরণের সাথে বুঝাবো। উদাহরণটা যদি দেই, ধরেন আপনি বাজারে গেছেন আলু কিনতে। আলুর চাষি ইকুয়াল টু ধরেন যাদের কাছে আলু আছে, মানে যারা আলু তৈরি করে তারা হচ্ছে আলুর চাষি। পাইকার, এখন পাইকার ইকুয়াল টু ধরতে পারেন আপনি বড় পরিমাপে আলু কিনে বা বিক্রি করে। এরপরে ধরবেন দোকানদার। দোকানদার কি করে? ওই পাইকারের কাছ থেকে মালটা কিনে আপনার কাছে বিক্রি করবে। এই যে এই থিমটাই সেম ফরেক্সের মার্কেটে করে। এটাই হচ্ছে ফরেক্স মার্কেটের মূল মেকানিজম। আলুর চাষি মানে লিকুইডিটি প্রোভাইডার। পাইকার কারা? পাইকার হচ্ছে বড় বড় ব্রোকার, যারা কিনে ওই চাষির কাছ থেকে কিনে, মানে লিকুইডিটি প্রোভাইডারের কাছ থেকে তারা কি কিনে? ফিড কিনে, মানে প্রাইজের ফিড কিনে হচ্ছে ব্রোকার। ব্রোকার কি করে? আপনার কাছে এটা বিক্রি করে, মানে রিটেলারদের কাছে এখানে এন্ট্রি এক্সিকিউট করার সুযোগ দেয়। ওকে, এটাই হচ্ছে কি ফরেক্স মার্কেটের মূল মেকানিজম। আপনাদেরকে আমি এটা একটু দিয়ে দিই। তাহলে এই ক্যান্ডেল তৈরি করে কে, বুঝছেন? এখন আপনাকে আমি ফুল জায়গাটা একটু দিয়ে দিই, তাহলে আপনার সুবিধা হবে। একটু দেখে নেন, স্ক্রিনশট মাইরা নেন, যাই করেন। সরি, এই যে এই জায়গাটা আপনারা একটু ভালো করে বুঝবেন কি? বুঝবেন হচ্ছে যে ধরেন 1 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হবে। সো এলপি থেকে অনেক বাই অর্ডার আসলে 1 মিনিটের একটা ক্যান্ডেল, ধরেন আমার এখানে 1 মিনিটের একটা ক্যান্ডেল ওপেন হয়েছে। এই যে ক্যান্ডেল ওপেন হয়েছে। এখন এটা হচ্ছে ওপেন প্রাইস। আমার বামে লক্ষ্য করেন এই প্রাইসটা, এটা হচ্ছে ওপেন প্রাইস। 1 মিনিটে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে। এখন কথা হচ্ছে এলপি কী করলো? এলপি থেকে অনেক বাই অর্ডার আসলো, আবার সেল অর্ডারও আসলো। এখন এই 1 মিনিটে ওপেন প্রথম দাম, মানে এটা হচ্ছে মার্কেটের প্রথম দাম, এটা ওপেন হইলো। তারপরে কি হাই, সর্বোচ্চ বেশি দাম, মানে এই যে এটা দামটা ওপেন হয়েছিল এখান থেকে, এটা হচ্ছে মার্কেটের প্রথম দাম। হ্যাঁ, দামটা ওপেন হওয়ার পরে মার্কেটের দামটা বাইরে গিয়ে উপরে চলে গেছে। মার্কেটের দামটা বাইরে উপরে চলে গেছে। লো সব থেকে কম দাম। এখন যদি দামটা ওই ক্যান্ডেলের মধ্যে দামটা যদি পইরা যায়, তাহলে এইখানে চলে আসবে। ওপেন হলো এখানে, দামটা পইরা যায় এখানে আসলো, মানে মার্কেট কেউ সর্বোচ্চ দামে কিনতে যাচ্ছে না, মার্কেট তার মূল দাম থেকে নিচে পড়ে গেছে, যে দামে মার্কেটটা ওপেন হয়েছিল। এখন ক্লোজ হচ্ছে শেষ দাম। এখন যদি ক্যান্ডেলটা এই জায়গাতে ক্লোজ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে কি তার ওপেন, এটা হচ্ছে তার ক্লোজ দাম। ওকে, তাহলে এখানে দেখবেন যে মার্কেটের বাজার গেছিলো উপরে, আবার গেছিলো নিচে, যেমনটা আপনারা উইক দেখতে পান এমনটা। সো মার্কেটের প্রাইস কিন্তু ভাই এই জায়গায় গিয়েছিল, বাট এখানে থাকেনি। যেমন আপনি দেখবেন যে যখন প্রথম মার্কেটে আলু আসে, আলুর দাম কিন্তু অনেক বাইরে যায়, নতুন আলু দেখে অনেক বাইরে যায়। সো প্রথম যখন ক্যান্ডেল ওপেন হয়, সো ফার্স্ট টাইম সে চেষ্টা করে মার্কেটকে উপরে উঠানোর, এবং আরেকটা ক্ষেত্রে ফার্স্ট টাইম চেষ্টা করে মার্কেট ডাউনে নামানোর। এটা ক্ষেত্রভেদে হয়, কারণ অনেক আছে। যেমন পুরান আলু কি হয়, যখন নতুন আলু আসে তখন পুরান আলুর দাম কমে যায়। সো এখানে সেম কেসটা হয়। এখানে তো ভাই খালি একটা বাজারের উপরে মার্কেট উঠানামা করে না, কারণ ওই যে আপনাকে যে ইয়াগুলো দেখাইছিলাম, লিকুইডিটি প্রোভাইডারগুলো দেখাইছিলাম, তারা যে কারেন্সির সাথে যে এই ইয়াগুলো করে, দামগুলো অ্যাড করে, কারেন্সির যে এক্সচেঞ্জের যে প্রাইসগুলো অ্যাড করে, ভিন্ন ধরনের প্রোডাক্ট বাই সেলের উপর যে ট্রানজ্যাকশন হয় সেটার ডেটাগুলো এই ফরেক্সের মধ্যে ইনক্লুড করে। ঠিক আছে? সো বুঝছেন যে কোন দামটা কিভাবে আসে, এবং একটা ক্যান্ডেলের উইক কেন হইলো সেটার পিছনেও বহুত রহস্য আছে ভাই, বুঝছেন? সো এইখানে দামটা গিয়েছিল, তার মানে মার্কেট একটা এই জায়গার ভ্যালু ধরে নিয়েছে, নেক্সট এই জায়গা যাইতেই পারে। দেখবেন অনেক সময় উইককে মার্কেট কি করে, রেসপেক্ট করে, উইক থেকে এসে চলে যায়, মানে এই দামে এসেছিল, এই দামে এসে চলে যায়। ওকে, সো এই চারটা মিলেই একটা ক্যান্ডেল তৈরি হয়। আপনারা ক্যান্ডেলের যে মূল মেকানিজম এটা বুঝে গেছেন। এখন আপনাদের মধ্যে কনফিউজ অনেক দূর হয়ে গেছে আশা করি। এখন ব্রোকার ভেদে ভাই চার্ট আলাদা হইতে পারে, ঠিক আছে? আপনাদেরকে এই জায়গাটাও একটু দিয়ে দিই। ব্রোকার ভেদে চার্ট আলাদা হইতে পারে কেমনে? এমনে ভাই, এমনে। ব্রোকার ভেদে চার্ট আলাদা কেন হয়? কারণ হচ্ছে ব্রোকার এর এলপি আলাদা, ব্রোকারের এলপি কিন্তু আপনাকে অনেকগুলো দেখিয়েছিলাম।
সো এক একটা ব্রোকার এক একটা এলপির কাছ থেকে চার্ট নেয়, স্প্রেড আলাদা হবে, সার্ভার টাইম আলাদা হবে, ট্রেন্ড সেম হবে, ট্রেন্ড মানে মার্কেট চলার ধরন একই হবে, জাস্ট সামান্য 2-1 পিপস কম হইতে পারে, ওটা স্বাভাবিক, ওটা ছেড়ে দেন, বাদ দেন। সো উইক সামান্য আলাদা হইতে পারে, এটা নর্মাল ফেক। এখন আসেন আর এক ধরনের ব্রোকার আছে ভাই, আপনি মইরা যাবেন যদি এই ব্রোকারগুলোকে চিনতে না পারেন। এই ব্রোকার হলো কি রে, আপনাকে শেষ করে দেবে যদি আপনি এগুলো না জানেন। এই যে এটা হচ্ছে মার্কেট মেকার যে ব্রোকারগুলো থাকে, ব্রোকার নিজেই আপনার বিপরীতে দাঁড়ায়, ঠিক আছে, আপনার বিপরীতে এন্ট্রি নেবে। আপনি যদি 100 লট মারেন, তারা 1 কোটি লট ওই জায়গায় মারে আপনাকে লস করাইবে, বুঝছেন। আপনার বিপরীতে এন্ট্রি যারা করে যে ব্রোকারগুলো, সেগুলো আপনাকে লস করাইলে ব্রোকারের লাভ হয়। তো আপনি এগুলো ছেড়ে দেন, ও ব্রোকার ভালো করে চুজ করবেন, বুঝছেন। আমি কোনো ব্রোকারকে সাজেস্ট করবো না, আমি কিছু করবো না, আমার যেটা ভালো আমি সেটা করি, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করবেন, ঠিক আছে। আমি কোনো ব্রোকারের লিঙ্কও দেবো না, কাউকে খুলতেও দেবো না, কিছু করবো না, আমি জাস্ট আপনাদেরকে স্টাডি দেবো, স্টাডি করেন আর ছিঁড়ে ফেলেন। তাইলে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এখন এক লাইনে একটা কথা বলি, ফরেক্স মার্কেট চালাই ব্রোকার না, মার্কেট চালাই এলপি, বড় বড় ব্যাংক ইনস্টিটিউশন। ব্রোকার শুধু আমাদের মার্কেটে ঢোকার দরজা। এখন এই ভিডিওর শেষের সব থেকে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা, এখন বুঝতে পারছেন যে চার্ট কোনো ম্যাজিক না, এটার পিছনে আছে রিয়েল টাকা, রিয়েল ব্যাংক আর রিয়েল পাওয়ার। আপনি যদি এলপি ব্রোকারের সাথে এক্সিকিউশন বা ট্রেড না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি কোন জায়গায় আছেন, ঠিক আছে। সো শেষ কথা এটা যে চার্ট কোনো ম্যাজিক না, প্রত্যেকটা মুভমেন্টের পিছনে অনেক বড় বড় হাত আছে। তো ঠিক আছে, ভিডিও এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, কারণ সঠিক নলেজ তাদের মধ্যে গেলে হয়তো তারাও কিছু ছিঁড়তে পারবে লাইফে।